আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন দিস ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আর পাগলা মসজিদ আমি যেহেতু কিশোরগঞ্জে থাকি, জুম্মা পড়ার জন্য আমার সচরাচরই যাওয়া হয়। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে কিশোরগঞ্জ যাওয়ার তেমন বিশেষ কোনো কারণ নেই। জুম্মা পড়া আমার সচরাচরই পাগলা মসজিদে হয়ে থাকে। তো আজকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার মামাতো ভাই নতুন বাইক কিনছে। ওর বাইক দিয়ে একটু ঘোরা আরকি। ওর বাইক এখন আমি দেখি নাই। তো জাস্ট দেখবো এবং একটু ঘোরাফেরা করব। সো এই কারণেই আমরা যাচ্ছি হচ্ছে আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এখন আমি কিছুটা পথ হেঁটে গিয়ে তারপরে ওর বাইকে উঠতে হবে। সো ভিডিওতে সাথেই থাকবেন। আর বাইকে ওঠার আগেই আপনারা যারা ভিডিওতে নতুন, চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, এই হচ্ছে বাইক। আর এটা দিয়ে আমরা এখন রওনা করছি হচ্ছে তারাইল থেকে কিশোরগঞ্জের দিকে। তো তারাইল থেকে আমরা প্রথমে যাবো হচ্ছে কিশোরগঞ্জ গিয়ে পাগলা মসজিদ যাবো। পাগলা মসজিদে নামাজ পড়বো, জুমার নামাজ। আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। পাগলা মসজিদে যেতে একটু আগে রওনা করতে হয়, কারণ পাগলা মসজিদে পরবর্তীতে গিয়ে জায়গা পাওয়া অসম্ভব। তো আমরা যেতে যেতে হয়তো 12টা বেজে যাবে। তো 12টার পরে নিচতলায় হয়তো বা জায়গা পাওয়া যাবে না। তাই মেবি আমরা একটু লেট করে ফেলছি। তো তো যাই হোক, আগে আমরা কিশোরগঞ্জ যাই, তারপরে দেখা যাক কি হয়। কষ্টের পর এখন আমরা আসলাম পাগলা মসজিদ। পাগলা মসজিদ এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এখানে নিচতলায় জায়গায় পাইনি আমরা। 2 তলায় এটা জায়গা নিতে হয়েছে। আর 2 তলায় বসাও খুব কষ্ট করে বসতে হয়েছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على আর জুমার নামাজ শেষ, এবার আমরা বাড়িতে ফিরে যাব। তবে নামাজ পড়ে খুব ভালো লাগছে। আর যারা আশপাশে আছেন তারা অবশ্যই আসবেন পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। আর বিশেষ করে জুমার নামাজটা পড়ার চেষ্টা করবেন। ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি যে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।